পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ শুক্রবার, এখন সকাল 5:15। এখন আমরা বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে আমার কলেজের বন্ধুদের সাথে। আমরা আজকে মন্দারমণি যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মন্দারমণি থেকে কোথায় থাকলাম, কি করলাম, সবটা তোমাদের সাথে ভাগ করে নেব। পরের দিন ভোরবেলায় কোথাও বেরোনোর থাকলে আগের দিন রাতে যেন ঘুম আসতেই চায় না। তারপরে যখন ঘুম এসে যায় তখনও মনে হয় এই বোধহয় সকাল হয়ে গেল। গতকাল রাতে আমার অবস্থাও কিছুটা সেরকমই ছিল। ভোরবেলায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:30টার সময় মোবাইলে, কিন্তু রাতে প্রায় 3-4 বার ঘুম ভেঙে গেল। আমার ঘুম তো অ্যালার্ম বাজার আগেই ভেঙে গিয়েছিল। অ্যালার্ম বাজার সাথে সাথে মিস্টার রয় আর সিম্বা উঠে পড়লো। সিম্বাকে আমি তৈরি করে নিলাম, তারপরে নিজেরাও তৈরি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম 5:30টার মধ্যে বাড়ি থেকে। আমাদের মিট আপ পয়েন্ট ছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এসে সকলের সাথে দেখা হলো। আমাদের গাড়িতে আমাদের সাথে যারা যাচ্ছে তারা হচ্ছে চাঁদনি, শুভজিতা এবং পাখি। ওদেরকে তুলে নিলাম গাড়িতে আর আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মাঝে আরেকবার দাঁড়াবো, সেটা হচ্ছে কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য। এখন সকাল 7:15, আমরা কোলাঘাটে পৌঁছে গিয়েছি। আমরা অনেকজন মিলে যাচ্ছি, আমরা 16 জন যাচ্ছি মন্দারমণি, যার মধ্যে 4টে ছোট বাচ্চা আছে। এখন এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে সোজা রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। মধ্যমগ্রাম থেকে কোলাঘাট আসতে সময় লাগলো ওই 1 ঘন্টা 40 মিনিট মতো। এখান থেকে মন্দারমণি যেতে আরো 2.5 ঘন্টা সময় লাগবে। সকলে নিজের পছন্দ মতন ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছে। আমি বললাম একটি চিজ চিকেন স্যান্ডউইচ খাবো। মিস্টার রয়কে জিজ্ঞেস করলাম কি খাবে, ও নিয়ে নিল একটি মশালা ডোসা। খাবারগুলো চলেও এলো তাড়াতাড়ি, আর ডোসাটা কিন্তু বিশাল বড় ছিল। সিম্বাকেও খাইয়ে দিলাম অল্প স্যান্ডউইচ আর অল্প ডোসা। ওকে সকালবেলায় শুধু দুধ খাইয়েছিলাম, তাই অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, খিদেও পেয়ে গিয়েছিল ওর। আর আমি শেষে খেলাম 1 কাপ চা। সকলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। খাবার আসতে, খাবার খেয়ে ফ্রেশ হয়ে সকলকে এক জায়গায় করতে করতে প্রায় 9:15 বেজে গেল। তবে আর কোথাও দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব মন্দারমণি মোহনা বিচ রিসর্টে। আমরা এই রিসর্টটি বুক করেছি আগামী 2 দিনের জন্য। আর আমরা প্রথমবার এখানে যাচ্ছি না, আমরা সবাই মিলে এর আগেও 2022 সালে এই রিসর্টটিতে গিয়েছিলাম। এই রিসর্টটি একটু ভেতরে মোহনার কাছে, তবে রিসর্টটি ভারী সুন্দর, অনেক বড় জায়গাতে তৈরি। আর সমুদ্রের একদম সামনে বেশ সুন্দর কিছু বসার জায়গা করা আছে, দোলনা দেওয়া রয়েছে এবং রয়েছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটি পার্ক। আমরা চলে এসেছি। এই যে সামনের জায়গাটি, এই পুরো জায়গাটি পার্কিং। বাদিকে রয়েছে রিসেপশন, সোজা চলে গেলে হচ্ছে সমুদ্র, আর আমাদের রুমগুলো হচ্ছে ঠিক পিছনে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে। এখন ভীষণ রোদ, তোমাদেরকে আপাতত সামনেটা ঘুরিয়ে একটু দেখাই। আমরা একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে সমুদ্রে যাব, তখন তোমাদের ওই দিকটা দেখাবো। এই যে সিঁড়িটি দিয়ে উঠছে, এই সিঁড়িটি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমগুলি। আমাদের 6টা রুম একই জায়গাতে মোটামুটি নেওয়ার চেষ্টা করেছি আমরা। চলো তোমাদের আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের এই রুমটি হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এছাড়াও কিন্তু নানান ধরনের রুম অ্যাভেলেবেল রয়েছে মোহনা বিচ রিসর্ট। রুমে এসে আমি মিস্টার রয় আর সিম্বা ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, সিম্বাকে তৈরি করে নিয়েছি। এবার একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। আমাদের রুম থেকে নিচে এসে বাদিকে রিসেপশনের পাশেই হচ্ছে সুইমিং পুল। এখন প্রচন্ড রোদ, এখন বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে নামা যাবে না, ইচ্ছে আছে বিকেলবেলায় নামবো। বাদিকে এটি হচ্ছে রেস্তোরাঁ, আর ডান দিকে এটি হচ্ছে বাচ্চাদের পার্ক, আর তার সামনেই রয়েছে একটি স্টেজ। যে কোনো অনুষ্ঠানের জন্য এই স্টেজটি ব্যবহার করা হয়। আর এগুলি পার করে সামনে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে, সেটি পার করেই রয়েছে সামনে খুব সুন্দর বসার জায়গা, যেখানে দোলনা রয়েছে বড়দের বসার জন্য এবং নানান ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এবং তারপরে আরো একটি গেট পার করলেই সমুদ্র। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই।
ভারী সুন্দর না জায়গাটা। আর এদিকে আমার মেয়ে ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছে, এখনো পর্যন্ত তার চোখে ঘুম নেই। এখন ভাবছি ওকে তাড়াতাড়ি লাঞ্চটা করিয়ে দিয়ে স্ট্রোলারে একটু ঘুম পাড়িয়ে দেবো। আস্তে আস্তে সকলেই চলে এসেছে ফ্রেশ হয়ে তৈরি হয়ে। তরি বললো ও সোহাগকে আর সিম্বাকে একসাথে খাইয়ে দেবে। আমি বললাম তাহলে তুই আজকে লাঞ্চটা করিয়ে দে, তারপরে আমি ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। লাঞ্চ করে সিম্বা একদম সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়লো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সোহাগ গেছে গাড়ি চড়তে। আর এদিকে আমরা বন্ধু বান্ধবরা সমুদ্রের হাওয়া উপভোগ করছি আর খাচ্ছি তার সাথে কিছু সামুদ্রিক মাছ ভাজা, আর তার সাথে হচ্ছে প্রচুর নাচ গান। আমরা যখন মন্দারমণি এসে পৌঁছলাম তখন এত রোদ, আমরা ভেবেছিলাম আজকে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে একটুও হয়তো মজা করতে পারবো না। তবে যখন আমরা সমুদ্রের পাড়ে এলাম এত ভালো ওয়েদার ছিল, এত মনোরম ওয়েদার ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বাচ্চাগুলোর কিন্তু একদম কষ্ট হলো না। সিম্বা তো এখানেই ঘুমিয়ে পড়েছে আর বেশ কিছুক্ষণ ঘুমোচ্ছে। এবার আমরাও চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল সাদা ভাত, আলু ভাজা, ডাল আর মাংস। আমাদের লাঞ্চ সারতে সারতে দেখলাম সিম্বা ঘুম থেকে উঠে পড়লো। এখন মিস্টার রয় তার মেয়েকে নিয়ে গিয়েছে সমুদ্র সৈকতে হাঁটতে। আমরা যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম তখন দেখেছিলাম সিম্বা খুব একটা বেশি বালিতে হাঁটতে চাইছে না, তবে আজ দেখলাম ভারী মজা করছে বাবার সাথে। সব বাচ্চাগুলোকে মজা করতে দেখতে দেখতে কখন যে দুপুর থেকে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে সোহাগ এবার চেপেছে ঘোড়ার পিঠে। কিছুক্ষণ আগে কিন্তু গাড়িও চড়া হয়েছে তার। ওই যে মিস্টার রয় আসছে, এবার আমরা রুমে যাব, গিয়ে একটু রেস্ট নেব। আজ ভেবেছিলাম বিকেল বেলায় সিম্বাকে নিয়ে একটু সুইমিং পুলে নামবো, তবে রুমে এসে একটু চোখ লেগে গিয়েছিল। যখন চোখ খুললো তখন সময় প্রায় 7:30। উঠেই প্রথমে একটু কফি বানিয়ে নিলাম। কফি খেয়ে এবার একটু সমুদ্র সৈকতে গিয়ে বসবো, সুইমিং পুলে বরং কাল নামবো। আর তোমাদের দিনের বেলায় যে রেস্তোরাঁ আর পার্কটি দেখিয়েছিলাম, এটি কিন্তু সেই জায়গাটি। রাত্রেবেলায় নানান ধরনের আলো জ্বালানো থাকে এখানে, আর দেখতে লাগে ভারী সুন্দর। আর সমুদ্রের সামনের এই জায়গাটিতে টেবিল চেয়ার পেতে এরকম বসার জায়গা করে রাখা হয় সন্ধ্যাবেলায়। আসলে সন্ধ্যাবেলায় এই জায়গাটিতে ভীষণ হাওয়া চলে। সন্ধেটা এখানেই বসবো, ভারী সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগবে এখানে বসতে। ডিনারটাও ভাবছি আজকে এখানেই করে নেব। এখানে 10:30 অবধি ওরা ডিনারের অর্ডারটা নেয়। আমরা আগে অর্ডার করে দিয়েছিলাম, এবার ডিনার করে রুমে গিয়ে একটু রেস্ট নেব, কারণ আজ সারাটা দিন বড্ড ধকল গেল। আজ আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথে ইনক্লুডেডই ছিল। আর ব্রেকফাস্টের সাথে যদি পাওয়া যায় এরকম একটা মনোরম ভিউ, তাহলে আর কি চাই। এই যে আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়ে চলে এসেছি। মিস্টার রয় খাবে সাউথ ইন্ডিয়ান, আমি খাবো লুচি, আর সিম্বা খাবে ব্রেড বাটার আর কলা, আর তার সাথে একটা বয়েলড এগ। আজ ঠিক করেছি ব্রেকফাস্ট হয়ে গেলে রুমে গিয়ে আগে সিম্বাকে স্নান করাবো, রেডি করাবো, তারপরে লাঞ্চ করিয়ে একেবারে আমরা সমুদ্রের পাড়ে এসে একটু বসবো। লাঞ্চে বাচ্চাদের জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম পোলাও। শ্বেতাদি সেটাই মামকে আর সিম্বাকে একসাথে খাইয়ে দিচ্ছে। এই যে পাখি সোনাও তৈরি হয়ে চলে এসেছে। সিম্বাকে খাওয়িয়ে নিয়ে সোজা চলে এলাম সমুদ্রের পাশে। আজও কিন্তু ওয়েদার বেশ ভালো, তবে আজ গরমটা কালকের থেকে তুলনামূলক বেশি। সিম্বার সাথে আমার ডিল হয়েছিল মন্দারমণিতে এসে আইসক্রিম খাওয়ার, তাই একটু আইসক্রিম অর্ডার করে দিলাম। আর এদিকে পাখিকে আর সিম্বাকে এক জায়গায় বসিয়েছি যাতে ওরা একটু আড্ডা মারতে পারে। আমি চেষ্টা করছিলাম সিম্বাকে ঘুম পাড়ানোর, কিন্তু ঘুম হলো না। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, পমফ্রেট মাছ আর দেশি মুরগি। তবে আজ লাঞ্চ সারতে সারতে আমাদের বেশ দেরি হয়ে গেল, তাই ঠিক করলাম
সানসেট দেখব, তারপরেই আমরা রুমে যাব। ভাবলাম ততক্ষণ আমি, মিস্টার রয় আর সিম্বা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তিনজন টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের পাড়ে। সূর্যি মামা তখন অস্ত যাই। কাল সিম্বা স্ট্রোলারে ঘুমিয়ে পড়েছিল দুপুর বেলায়, আজ ঘুমোয়নি, তাই এখন ওকে দেখে বোঝা যাচ্ছে যে এবার ওর ঘুম পেয়েছে। তবে সূর্যাস্ত দেখে তবেই রুমে যাব। আজ কিন্তু আমাদের লাঞ্চ করতে দেরি হয়ে লাভই হলো। আজকে যদি আমরা দেরিতে লাঞ্চ না করতাম তাহলে হয়তো এই অপরূপ সুন্দর সূর্যাস্ত আমাদের দেখা হতো না। এবার আমরা রুমে যাব, তবে রুমে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই আমরা যে সূর্যাস্তের জন্য অপেক্ষা করছিলাম সেটা আমরা দেখতে পেলাম কিনা। বহুদিন পর চোখে পড়লো এত সুন্দর সূর্যাস্ত, এটি কিন্তু একদম মিস করা যেত না। এবার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসবো সুইমিং পুলে। এখন সময় সন্ধে 6টা, আমরা চলে এসেছি সুইমিং পুলে। কালকে সিম্বাকে সুইমিং পুলে নামানো হয়নি, তাই আজকে নামাবো ভেবেই রেখেছিলাম। রুমে এসে ওকে 1 ঘন্টা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর ওকে তৈরি করে সুইমিং পুলে নিয়ে এসেছি। সিম্বা আজ প্রথমবার সুইমিং পুলে নেমেছে। আমি একটু ভয়ে ছিলাম বটে, ও প্রথম নামার পরে একটু কেঁদেওছে, তবে তারপরে যখন ভয়টা একটু কেটে গিয়েছে তারপর থেকে কিন্তু ভীষণ মজা করছে। প্রায় 1-1.5 ঘন্টা বাচ্চাগুলোকে সাথে নিয়ে আমরা সবাই সুইমিং পুলে দাপাদাপি করলাম। এবার রুমে গিয়ে চেঞ্জ করে আমরা যাব সমুদ্রের পাশে। কালকে তোমাদের যে স্টেজটা দেখিয়েছিলাম সেখানে আজকে দেখলাম একটা অনুষ্ঠান চলছে, তবে আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এত বেশি আওয়াজে বাচ্চার অসুবিধা হতে পারে, তাই সমুদ্রের পাশে গিয়ে হাওয়াতেই একটু বসলাম। আজই আমাদের শেষ রাত মন্দারমণিতে, কাল আমাদের বাড়ি ফেরার পালা। তবে আমাদের সাথে বাচ্চাগুলো যে এত মজা করছে এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আজ। সিম্বাকে আগেই ডিনার করিয়ে দিয়েছিলাম, সিম্বা ডিনার করে স্ট্রোলারেই ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও ডিনার করে নেবো, করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, বেশ রাত হয়েছে। আজ আমাদের মন্দারমণিতে 3 নম্বর দিনের সকাল। আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরটা আমার একদম ঠিক নেই, তাই ঠিক করেছি আজকে ব্রেকফাস্ট করব না। 1 কাপ কফি খেয়ে নিলাম আর মিস্টার রয়কে বললাম সিম্বাকে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে আসতে। ব্রেকফাস্ট করে এসে সিম্বা আবার ঘুমিয়ে পড়েছে, কালকে ওর ঘুমটা একটু কম হয়েছে। সব প্যাকিং আমি সকালেই করে ফেলেছি, আরেকবার চেক করে নিলাম কিছু ফেলে যাচ্ছি কিনা। এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। চেক আউটের সময় তো ছিল দুপুর 12টা, তবে আমাদের বেজে গেল প্রায় 2টো। আসলে এতজনকে এক জায়গায় করতে করতেই অনেকটা সময় লেগে গেল। চেক আউট করে এখন সবাই গেছে সমুদ্রের সামনে ডাব খেতে, আমি আর গেলাম না। আসলে সিম্বাকে নিয়ে এতটা রোদে যাওয়ার আর সাহস করলাম না। আর তার মধ্যে আমার এখন চিন্তাও হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, সিম্বাকে কখন লাঞ্চ করাবো। ইতিমধ্যে দেখলাম মিস্টার রয় আমার জন্য একটা ডাব নিয়ে এসেছে। এখন দুপুর প্রায় 2:30, অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। এখন আমরা বেরোচ্ছি মন্দারমণি বিচ রিসর্ট থেকে। আমি ভেবেছিলাম হয়তো আমরা কোলাঘাটে পৌঁছে যাব 2:30-3টের মধ্যে, কিন্তু আমরা বেরোচ্ছি 2:30-এর সময়। জানি না কোলাঘাট পৌঁছাতে কতক্ষণ লাগবে। ভাগ্যবশত আমার কাছে কেক বিস্কিট সব কিছুই ছিল, তাই কোলাঘাট পৌঁছানো অবধি আমি সিম্বাকে ওইগুলো খাওয়িয়েই আপাতত শান্ত রাখবো। তারপরে দেখবো কটা বাজছে কোলাঘাট পৌঁছাতে, ওখানে গিয়ে কিছু খাওয়াবো। মাঝখানে একটু চা খেতে দাঁড়ালাম। সকাল থেকে আমার কিছুই খাওয়া নেই, 1 কাপ কফি খেয়ে রয়েছি। মিস্টার রয় সিম্বা ব্রেকফাস্ট করেছে, তবে আমি সেটাও করিনি। আমরা কোলাঘাটে এসে আমেনিয়াতে ঢুকলাম, ভেবেছিলাম সিম্বাকে ভাত ডাল মাছ খাওয়াবো, তবে আমেনিয়াতে সেগুলো পাওয়া গেল না। বাধ্য হয়ে অর্ডার করতে হলো বিরিয়ানি। যদিও এখন আর লাঞ্চ করার সময় নেই, সময় এখন প্রায় সন্ধে 6টা। সকলের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমাদের সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। আজ সারাটা দিন একটু ধকল গেল, আর বড্ড গরমও ছিল, তাই মিস্টার রয়ের শরীরটাও একটু খারাপ করে গিয়েছে। তবে সিম্বা দেখলাম ঠিক আছে, আনন্দে আছে। 3 নম্বরে চাঁদনি শুভজিৎ তার পাখিকে নামিয়ে এবার
যাব আমরা বাড়ির দিকে। আমাদের মন্দারমণি ট্রিপের ব্লগটি তাহলে আজ এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডোল্যান্ড রয়, আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।